দর্শক স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু ভারতের বাজারে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইলিশের সংকট। সেই সাথে কিন্তু এই মুহূর্তে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে টমেটোর কিন্তু ধস নেমেছে। ঢাকা পোস্টের রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে, প্রথম গ্রেডের এক বক্স টমেটো অর্থাৎ 15 কেজির এক বক্স টমেটো যেখানে মূলত 1000 রুপি থেকে 1200 রুপিতে বিক্রি করা হলেও এই মুহূর্তে সেই টমেটো কিন্তু 350 থেকে 480 রুপিতে বিক্রি করা হচ্ছে। কর্ণাটকের স্থানীয় বাজারে প্রতি কেজি টমেটো 40 রুপিতে বিক্রি হলেও এখন কিন্তু সেটি 12 থেকে 15 রুপিতে বিক্রি করা হচ্ছে। তাদের টমেটোর বাজারে এই ধসের পিছনে তারা যেমনটি বলছে, বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার কারণে গত 2 সপ্তাহ ধরে তারা কিন্তু টমেটো রপ্তানি করতে পারছে না। মূলত তাদের এই উৎপাদিত টমেটোর বেশি অংশই কিন্তু বাংলাদেশে রপ্তানি করা হতো। মাত্র 2 সপ্তাহের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাদের মধ্যে যে হাহাকার সৃষ্টি হয়েছে, কিন্তু গত 16.5 বছর আওয়ামী লীগ সরকারের স্বৈরাচার সরকারের ক্ষমতা আমলে এদেশের সম্পূর্ণ কৃষি ব্যবস্থাকে কিন্তু এই ভারতের নেতৃত্বে ধ্বংস করা হয়েছে। আমরা যেমনটি দেখেছিলাম, এদেশের কৃষকরা তাদের যে উৎপাদিত পণ্য তার কিন্তু ন্যায্য মূল্য পেত না। উৎপাদনের যতটুকু খরচ হতো সে মূল্যটুকু কিন্তু তারা পেত না। এতে ক্ষোভে কান্না করে কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত ফসল আমরা যেমনটি দেখেছি গরু ছাগলকে পর্যন্ত খাইয়েছে।